রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে একজন সাহাবী নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। শুনছে উহুদের ময়দানে ঘোষণা করছে, কে যেন ঘোষণা করছে, মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। হযরতে হানজালা সাহাবী, আল্লাহ রাসূলের এক সাহাবী। আল্লাহ রাসূল বিবাহ পড়াই দিয়েছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে বিবির সাথে রাত্র যাপন কইরা পানির কিনারায় যে দাঁড়াইছে, পানি দিয়া এবার গোসল করবে। এমন তো অবস্থার ভিতরে ঘোষণা করে, কই গো ও নবীর আশিকেরা, উহুদের অবস্থা ভালো না, আমার নবীজিকে নাকি হত্যা করে ফেলেছে কাফের মুশরিকেরা। উহুদের ময়দানের ঘটনা অনেকেই জানেন। এই উহুদের ময়দানের যুদ্ধের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন, তিনি 70টা গাভী জবাই করতেছেন। মাইকটা একটু ঠিক করেন, হ্যাঁ এই মাইক ঠিক করেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছেন। আল্লাহ রাসূলের স্বপ্ন ওহী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এদিকে খেয়াল করেন, ওদিকে না। কথা খারাপ লাগতেছে? ছেড়ে দিব? সব রাসূলের প্রেমের আলোচনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিকদের একটু হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, রাসূল স্বপ্ন দেখছে 70টা গাভী জবাই করতেছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। চাইছিলেন যা, তার থেকে বেশি পেয়েছেন, খুশি না বেজার? হ্যাঁ, পেশা হুজুরে ধামরাই চলে গেছে। ধামরাই প্রোগ্রাম শেষ করে এখানে আসবেন, এশারের পরে আরেকজন আলোচনা করবেন, তারপরে আমরা পেশা হুজুরের বরকত নেব। তাহলে আমরা যা চাইছিলাম আসরের পর, সেটা যদি হয় আখিরি বয়ান শেষ, ভালো না খারাপ? একটা তাকবীর হবে কি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। কেন আল কোরআনের আলো হয়ে হয়ে গেল, সংসদে গেল, সংসদে গেল। ওই দিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে। কথা বলো ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম কদাচার। ঠিক আছে, 70টা গাভী জবাই করতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন ফজরের নামাজ এবং এশারের নামাজ পড়ে আল্লাহ রাসূল এইভাবে ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। তখন রাসূল জিজ্ঞেস করতেন, নিজে কোনো স্বপ্ন দেখলে বলতেন আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন
এর ব্যাখ্যা এই, তোমরা কোনো স্বপ্ন দেখছো? দেখলে বলো, আমি ব্যাখ্যা দিয়ে দেব। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ঘুরে বসছেন। ঘুরে বসার পরে স্বপ্নর খাপ বর্ণনা করতেছে যে আমি উহুদের ময়দানে এরকমভাবে আমি স্বপ্ন দেখেছি 70টা গাভীকে আমি জবাই করতেছি। আর এই স্বপ্নর ব্যাখ্যা হলো উহুদের ময়দানে যুদ্ধে আমার 70 জন সাহাবায়ে কেরাম তারা শাহাদাতের সুদা পান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা নবী বলছেন, নবীর কষ্ট লাগতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম শুনে না খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একজন সাহাবী যার নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার কাছে কেন যেন মনে হইল যে যুদ্ধের ঘোষণা যখন রাসূল দিলেন আমি যেন জান্নাতের সুঘ্রাণ পাইতেছিলাম। আমার মন যেন কোনো বলতেছিল যে এই যুদ্ধে মনে হয় সর্বপ্রথম আমি শাহাদাতের সুদা পান করবো। সুবহানাল্লাহ কন্যা ভাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলার মন বলতেছে। তো যাও, যুদ্ধের যখন সময় এসে গেল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রথম দিক দিয়ে মুসলমানদের প্রথম দিক মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এই ঘাটিতে, এই পাহাড়ের চূড়ায় 50 জন সাহাবায়ে কেরামদেরকে আমি রেখে দিলাম। এই 50 জন সাহাবায়ে কেরামকে বলছে তোমরা আমি রাসূলের হুকুম না পাওয়া পর্যন্ত এই জায়গা তোমরা ত্যাগ করবে না। অন্য দিক দিয়া যারা আছে তারা যুদ্ধ করতেছে, এই ঘাটি 50 জন এখানে দাঁড়ায় আছে। তো মুসলমানদের প্রথম বিজয় হয়ে গেছে। এমন সময় এই সাইড দিয়ে যারা ছিলেন তারা গনিমতের মাল খুঁজতেছিলেন। গনিমতের মাল খুঁজতেছিলেন। তো গনিমতের মাল যখন এরকম খুঁজতেছিলেন, ওখানে 50 জন সাহাবায়ে কেরামের ভিতর থেকে কিছু লোক বলতেছে যুদ্ধে তো আমাদের বিজয় হয়ে গেছে, চলো আমরা যে গনিমতের মাল খুঁজি। আর ওখানে কিছু সাহাবায়ে কেরাম বলতেছে না না, রাসূল বলছে তার অনুমতি ছাড়া জায়গা ত্যাগ করা যাবে না। তারা কয় আরে রাসূল তো বলছে যুদ্ধের জন্য, যুদ্ধতে আমরা বিজয় লাভ করছি, এখন আর ভয় কিসের, চলো। কিন্তু বলে না, রাসূল বলছে যুদ্ধে বিজয়ী হোক আর পরাজিত হোক, রাসূলের অনুমতি ছাড়া এই জায়গা ত্যাগ করা যাবে না। দুইটা গ্রুপ হয়ে গেল। তো ওখানে 43 জন সাহাবায়ে কেরাম তারা ওখান থেকে তারা গনিমতের মাল খোঁজার জন্য ওই জায়গা ত্যাগ করলেন। 60 জন সাহাবায়ে কেরাম দাঁড়াই আছে। আবু সুফিয়ান পাহাড়ের চূড়ায় ধাওয়া খাইয়া ওই পথে যে পলায়ন করছে। এমন সময় তাকাইয়া দেখে ওই যে ঘাটিতে যে মুসলমানরা ছিল তারা এখন নাই, ছত্রভঙ্গ হয়ে গেছে। আবু সুফিয়ান কয় এই যে সুযোগ, চলো চলো। যখন বলছে চলো, অমনে এই সাইড দিয়া আবু সুফিয়ান একটা দল নিয়ে আইসা দ্রুত আইসা এই দিক দিয়া ময়দানের ভিতরে ওই 7 জনকে শহীদ করিয়া ময়দানের ভিতরে ঢুকে গেছে। ময়দানের ভিতরে ঢুইকা এই মুসলমানরা তো এখন গনিমতের মাল খুঁজতেছে। এমন সময় পিছন দিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে। যখনই চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু করে দিছে, এরা টার্গেট রাখছে যে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজকে এই উহুদের ময়দানে শহীদ করব। এটাই তারা টার্গেট নিয়ে আল্লাহ রাসূলের দিকে আগাইতেছে। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া আল্লাহ রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তীর বর্ষা বল্লম নিক্ষেপ শুরু করে দিল। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে গিয়া ডাল হয়ে দাঁড়ায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এমন তো অবস্থার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা জীবিত থাকতে আপনার গায়ে একটা তীর বললাম লাগতে দিব না। আমার আল্লাহ জানে আর তালহা জানে কি খেলার দিন খেলাইছে। এই দিক দিয়ে তীর আসে, তালহা হাত দিয়া তীর ঠেকাইয়া দেয়। এই দিক দিয়ে তীর আসে, লাভ দিয়ে হাত দিয়ে ঠেকাইয়া দেয়। চতুর্দিক দিয়ে যত তীর আসে তালহা একাই ঠেকাইয়া দেয়, নবীর গায়ে কোনো তীর লাগতে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিক দিয়ে তীর আসে সেই দিক দিয়ে ঠেকাইয়া দেয়, তীর বললাম গায়ে লাগতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো তীর বললাম লাগতে দেয় না। হঠাৎ তারপরে বলো, আমার পিছনে নবীজি, পিছনে নবীজিকে রাইখে আমি কেমনে এইভাবে থাকি? সঙ্গে সঙ্গে নবীজিরে এইভাবে জড়াইয়া ধরছে, একটা নয় দুইটা নয়, এরকম ভাবে হযরত তালহার গায়ের ভিতরে ৮০ থেকে ৮৬টা বর্ষা এবং তীরের আঘাত লাগার পরে তালহা শাহাদাত বরণ করে জমিনের ভিতরে লুটাইয়া পড়ে। ভাইরা আমার, এমন সময় আল্লাহ রাসূলকে টার্গেট করে কাফের মুশরিকরা আক্রমণ শুরু করে দিল। এমন এক প্রচন্ড আক্রমণ আল্লাহ রাসূলের মাথার ভিতরে লাগলো। মাথায় ছিল লোহার হেলমেট, হেলমেটটা সঙ্গে সঙ্গে ভেঙে দুইটা লোহার টুকরা রাসূলের মাথার ভিতরে গেঁথে গেল। আর একটা আঘাত আইসা আল্লাহ নবীর চেহারার ভিতরে লাইগা দুইটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়ে গেল। নবীজি আমার ব্যথায় কাতর হইয়া নবীজি আর দাঁড়ায় থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পাহাড়ের চূড়ায় পড়ে গেল। কাফেররা ঘোষণা করে দিছে, রে মুসলমানদের নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। জোরে আল্লাহু আকবার। ময়দানে ঘোষণা দিছে, মুহাম্মদ নাই, হত্যা করে ফেলেছি। এই দিক দিয়া আবু বকর খবর শুনে হাত থেকে তরবারি পড়ে গেছে, ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। কার জন্য যুদ্ধ করবো নবী নাই? সাহাবায়ে কেরামরা যে খবর শুনছে নবী নাই, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা সবাই হতবাক হয়ে গেছে, হিম দিয়ে গেছে, এরকম ভাবে হ্যাং হয়ে গেছে। নবীজি নাই, কার জন্য যুদ্ধ করব? এমন সময় মুসলমানদের উপরে কাফের আক্রমণ করতেছে। আর আল্লাহ নবী হঠাৎ করে ফিস ফিস আওয়াজ দিয়া এইভাবে বলতেছে, ইলাইকা ইয়া ইবাদাল্লাহ, ইলাইকা ইয়া ইবাদাল্লাহ। এই আওয়াজটা আবু বকরের কানে গেছে। হে নবী কি এখনো জীবিত? আবু বকরের কানে যখন আল্লাহ নবীর ফিস ফিস আওয়াজ কানে ঢুকছে, সঙ্গে সঙ্গে আবু বকরের জ্ঞান ফিরছে, হে নবী জীবিত, হে নবীর সাহাবীরা কে কোথায় আছো? আসো আসো, নবী জীবিত। দৌড়ে নবীর কাছে আসছে। আয়েশা নবীরে আবু বকরের কোলের ভিতরে ধরছে। নবীর মাথার দিকে রক্ত পড়ে, দাঁত ভাঙ্গা, মুখ দিয়া গাল বয়া বয়া, নুরানির চেহারা বয়া বয়া, দাড়ি বয়া বয়া, রক্ত জমিনে পড়তেছে। মাথার লোহার হেলমেট কেমনে বার করবে, টানে বের হয় না। এমন সময় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। আমি একটু চেষ্টা করে দেখি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা শক্ত করে কামড় দিয়া ধরছে, ধরে টান দিয়ে বের হইতে চায় না, এমন ভাবে শক্ত করে কামড় দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি যদি আমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ মুখে এই গলা যদি খুলতে না পারি, আমার রাসূল আরো বেশি ব্যথা পাবে, কষ্ট পাবে। মজবুত করে কামড়ে ধরে জোরে টান দিছে, এমন ভাবে কামড়ে ধরছে যে লোহার কড়া বের হয়ে গেছে এবং একটা দাঁত দাস করে ভাইয়া আবু উবাইদার মুখ থেকে জমিনে পড়ে গেছে। অন্য পাশ দিয়ে আরেকটা লোহার কড়াকে কামড়ে ধরছে, আবার এমন জোরে টান দিছে, এইবার আরো একটা দাঁত ভাঙ্গা
দুইটা লোহার করা বের হয়ে আসছে। রসুলকে মাথার ভিতরে খেজুরের পাতা পরাইয়া সুন্দর করে মাথার ভিতরে এইভাবে দিয়া এইভাবে যখন ব্যান্ডেজ করে দিছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা রে, আবার তোমরা অস্ত্র হাতে নাও, আবার যুদ্ধ শুরু করে দাও। আবার সাহাবায়ে কেরামরা অস্ত্র হাতে নিলেন, আবার যুদ্ধ শুরু করে দিছে। মুসলমানরা বিজয়ী হয়ে গেছে। ভাইরা আমার, এই লম্বা চূড়া ঘটনা এখন আর সামনে আগানোর সুযোগ নিয়ে আজানের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর আসতেছে, আমরা সবাই হুজুর